সব খাবারেরই নির্দিষ্ট কিছু সময় থাকে, যেমন বিশেষ করে শীতকালে আমরা পিঠা খেয়ে থাকি। তবে এই পিঠাটা কিন্তু আপনারা যে কোনো সিজনে যে কোনো সময় খেতে পারেন। অনেক বেশি টেস্টি, সেই সাথে বানানো একেবারেই ইজি এবং হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করা যায়। মেহমান আসলে কিন্তু মাত্র 10 মিনিটই আপনারা ঝটপট করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাপা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চলে এসেছি সরাসরি কিচেনে। আর একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। আজকের পিঠার ডোটা কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে করব, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। পিঠাগুলো একটু ফ্লেভারফুল করার জন্য এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 4 টুকরো দারুচিনি অ্যাড করেছি, সেই সাথে এলাচ ব্যবহার করেছি 4টি। আর অবশ্যই কিন্তু মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। সেই সাথে মিষ্টি খাবারে লবণ না দিলে কিন্তু খাবারটা ভালো লাগে না, অবশ্যই একটু লবণ অ্যাড করবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। সেই সাথে হাফ কাপের মতো এখানে সুজি অ্যাড করেছে, আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ। মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন, তবে মিষ্টিটা কিন্তু আমার এখানে 1 কাপের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট আছে। সুজি দেওয়ার পর কিন্তু একবার ভালো করে মিক্স করে নেবেন, নয়তো আবার সুজিটা দলা পেকে যাবে। এরপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে নারিকেল কোড়া। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। নারিকেল কোড়াটা একটু বেশি দিলে এটা টেস্ট একটু বেশি ভালো আসে। লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছে। এটার পরে কিন্তু এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে চুলাটা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চুলাটা অন করার পর কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গিয়েছে। এরপর এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। আর ময়দাটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা এই মুহূর্তে একদম লো ফ্লেমে রাখতে হবে। আটাটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে। আমরা নর্মালি যেরকম রুটির আটা তৈরি করি তার থেকে একটু হার্ড হবে এই ডোটা। তো চুলাটা অফ করে দিয়ে এবার অন্য একটা বাটিতে এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হবে, মানে হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায়, তখন হাতে সামান্য অয়েল ব্রাশ করে এরপর কিন্তু এটা ভালো করে মথে নিচ্ছে। একদম স্মুথ একটা ফিনিশিং দিতে হবে, কোনো রকম লাম্পস থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি দারুচিনি এবং এলাচগুলো ফেলে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এরপর আমি একটা রুটি বেলা নিয়েছি, আর মোটা করে আমি রুটি বেলে নিব। সামান্য ময়দা ডাস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে অয়েল ব্রাশ করতে পারেন। তো ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে বেলার সময় লেগে না যায়। তো আমি এই মোটা করে রুটিটা বেলে নিয়েছি, আর এটা পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আমি একটা ফ্লাস্কের মুখ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এখানে কুকি কাটার ইউজ করতে পারেন, কিংবা কোনো রকম বয়মের মুখ ধারালো ব্যবহার করতে পারেন। তো আমি 3টা গোল আকার করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন জাস্ট একটু সাজ করে নিচ্ছে। এভাবেই কিন্তু সবগুলো রুটি বেলে তারপর কেটে নিতে হবে। একটু মোটা করে কাটবেন, তাহলে কিন্তু সাজটা দিতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আমি যেরকম নর্মালি পারি ওইরকমই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি খুব একটা ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবেই কিন্তু কয়েকটা ডিজাইন করে নিয়েছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করেছি। আসলে এই কাজগুলো একেবারেই ইজি, আপনারা যদি একবার ট্রাই করেন আশা করি বুঝতে পারবেন। আর এই পিঠাগুলো তৈরি করার তেমন একটা ঝামেলা নেই, একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার এক এক করে কিন্তু সবগুলো পিঠা সাজ করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি অনেকগুলো ডিজাইন করেছিলাম, তো সেগুলো সবগুলো আমি দেখাইনি, জাস্ট কয়েকটা দেখিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আমি চলে এসেছি কিচেনে। আমি কিন্তু আগে থেকে এখানে 1 কাপ তেল হালকা করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। একদম হাই আঁচ করা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে, কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না। যেহেতু এটা একটু ময়দা ইউজ করেছি, এটা একটু সফট হয়ে যাবে। সেজন্যই কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে, তাহলে একেবারেই পারফেক্ট এবং মুচমুচে হবে। তো এক এক করে আমি এভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং এটার টেস্ট কেমন ছিল। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু কোনো রকম সিজন লাগে না, যে কোনো সময় যে কোনো সিজনই আপনারা খেতে পারেন। আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যদেরও উপকারে আসতে পারে। খেয়াল করেছেন নিশ্চয়ই এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বাড়তি তেমন একটা উপকরণ লাগে না, যেগুলো লাগে সেগুলো আমাদের হাতের কাছেই থাকে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।